কারো ব্যক্তিগত পথ নয়, এই পথ কোন পীরের পথ নয়, এই পথ কোন শায়েখের পথ নয়, এই পথ কোন আলেমের পথ নয়, এই পথ কোন ইমামের পথ নয়, এই পথ হচ্ছে নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আওয়াজ করে আল্লাহু আকবার। এই পথ যিনি আমাদেরকে বলেছেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ তাআলা বলেন এটা তোমরা হেফাজত করো, এটাকে তোমরা শুদ্ধ করো। তাহলে আমাদের এই উলবের জন্য আল্লাহর ভাষ্য সে ব্যক্তি সফল যে তার কলবটাকে পরিচ্ছন্ন করতে পেরেছে। তোমার রবের নাম স্মরণ করো। কার নাম স্মরণ করবে? রবের নাম স্মরণ করবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহ স্মরণে হচ্ছে কলব পরিশুদ্ধতাকারী, পরিচ্ছন্নতাকারী আল্লাহর স্মরণ। যার অন্তরে আল্লাহর স্মরণ থাকবে সে মিথ্যা বলতে পারে না, যার অন্তরে আল্লাহর স্মরণ থাকবে সে গুনাহ করতে পারে না, যার অন্তরে আল্লাহর স্মরণ থাকবে সে ফাহিশা কাজে যেতে পারে না, যার অন্তরে আল্লাহর স্মরণ থাকবে সে লোভ লালসা করতে পারে না, যার অন্তরে আল্লাহর স্মরণ থাকবে সে হিংসা বিদ্বেষ করতে পারে না, যার অন্তরে আল্লাহর স্মরণ থাকবে সে অহংকার করতে পারে না, সে থাকবে একজন নির্বেজাল মানুষ। যার অন্তরটা ভালো সে সবচেয়ে ভালো মানুষ। বলে আল্লাহু আকবার। নবী আলামিকে জিজ্ঞেস করা হয়েছিল আইয়ুন নাস আফদাল, উত্তম মানুষটাকে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছে উত্তম মানুষটাকে। আমার নবী বললেন কুল্লু মাহমুমিল কলবি সাদুকিল লিসান। সেই মানুষটা উত্তম যার অন্তরটা ভালো, সেই মানুষটা উত্তম যার জবানে সত্য কথা আছে। বলেন আল্লাহু আকবার। কারণ ব্যক্তিগত কথা নয়, আমার রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। কুল্লু মাহমুমিল কলবি ওয়াসাদুকিল লিসান। সেই মানুষটা উত্তম যার অন্তর ভালো, সেই মানুষটা উত্তম যার জবানে সত্য কথা আছে। এজন্য এটাকে, এই কলবকে ঠিক করা আমাদের জন্য জরুরি। এবার রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝতে পারি সত্য মিথ্যা তো বুঝতে পারি, কেউ যদি সত্য কথা বলে এটা বোঝা যায়, কিন্তু যার কলবটা ভালো, এই পুত পবিত্র কলবের মানুষ, ভালো মানুষটা তার অন্তরটা ভালো কেমনে বুঝবে? আমার নবী বললেন বিশুদ্ধ অন্তর হলো পুত পবিত্র নিষ্কলুষ চরিত্রের মানুষ, যে পাপাচার, হিংসা বিদ্বেষ, আত্ম অহমিকা, কপটতা, লোভ লালসা থেকে মুক্ত, খারাপি থেকে মুক্ত। যাকে তোমরা দেখবে তোমরা ভাববে তার অন্তরটা হচ্ছে সবচেয়ে ভালো অন্তর। আল্লাহু আকবার। কিছু মানুষ আছে, ধরেন আপনি, কিছু মানুষ আছে আমাদের আলেমদের ভিতরে আছে, ওয়াজ করে মনে হয় যেন মানুষের গালি গালাজ করে। দেখতে পাবেন অতি কর্কশ ভাষা, ভাষার কোনো মাধুর্যতা নাই। ঠিক আছে, আপনি ধরেন গালি গালাজ করেন, এই জন্য এটা, ওই জন্য এটা, কটাক্ষ করে কথা বলে। আমাদের ভিতরে ধরেন এটা আছে। এখন আপনারা কোন দিকে যাবেন? আপনারা কোথায় যাবেন? কিভাবে যাবেন? আলেমদের ভিতরে যদি এমন থাকে যে আমি একজনকে কটাক্ষ করে কথা বলবো, আমি একজনকে আপনার কি বলে হীন চিন্তায়, হীন মানসিকতায় তাকে যথেষ্ট দৃষ্টি ভাষায় কথাবার্তা বলবো, এটা কোনো আলেমের স্বভাব হতে পারে না। তার কারণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল সবচেয়ে সুন্দর, এজন্যই তিনি শ্রেষ্ঠ। বলেন আল্লাহু আকবার। সেই নবী আমাদেরকে দাওয়াতি পদ্ধতি শিখিয়েছে। আমাদের কাছে সুদখোর আসবে, আমাদের কাছে ঘুষখোর আসবে, আমাদের কাছে গাঁজাখোর আসবে, আমাদের কাছে ইয়াবাখোর আসবে, আমাদের কাছে খারাপ লোক আসবে, আমাদের কাছে সিগারেট খানেওয়ালা আসবে, বিড়ি খানেওয়ালা লোক আসবে, খারাপ লোক আসবে, পাগল আসবে, ভালো মানুষ আসবে, পুলিশ আসবে, আর্মি আসবে, রেব আসবে, সবাই আমাদের কাছে আসবে। এজন্য আসবে যারা পথ হারা, তারা পথ খুঁজতে আসবে ইনশাআল্লাহ। এটাই হওয়ার কথা আল্লাহওয়ালাদের কাজ। কাদের কাজ? কাদের কাজ? গত কয়েকদিন আগে পুলিশের এক কর্মকর্তা ফোন দিয়েছে, ওনার এক ওয়াক্ত নামাজ কোনো কারণে কাজা হয়েছে। উনি তো একদম কান্না, কথা বলতে পারে না। ঠিক আছে, অবাক হলো, ডিউটির জন্য কাজা গেছে, উনি হতাশ, উনি থানার কাজ ছেড়ে দেবে। একটা পর্যায়ে উনি ধরেন জিবি বান্ডের কিছু টাকা থাকে না, সেখানে সুদ জমা হয়, স্পষ্ট তিনি ফুল এটা কেটে দিছে।
ফোন এটা একদম কেটে দিচ্ছে। তিনি ফোন দিয়েছেন দায়িত্বশীলকে যে এগুলো কেটে দেন। বলে আপনি চিন্তা করে বলেন, হ্যাঁ আমি চিন্তা করে বলছি কেটে দেন। আবারও জিজ্ঞেস করছে, দেখেন বিশাল অঙ্কের টাকা আপনার থেকে দূরে চলে যাবে, যে আপনি কেটে দেন। তিনবার জিজ্ঞেস করছে, তিনবারই তিনি বলেছেন কেটে দেন। আল্লাহু আকবার। এই হচ্ছে কলবে সালিম। তাকে